श्रीमद भक्ति वेदांत श्रवण गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर श्रीमद भक्ति वेदांत श्री गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर श्रीमद श्री भक्ति वेदांत श्री पर्यटक गोस्वामी महाराजेर अभय चरण कमले ये दाखादमे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम स्वीकार एवं तदीय परिवार वर्ग सबार चरणे आमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार हन दुई शब्द बोले आमार जियाके आमी एखाने विराम दिच्छी जे पूज्यपाद नित्यलीला भक्ति वेदांत श्री पर्यटक महाराज बहुत कृपालु छिलेन तार महिमा आमी कि वर्णन करब आमी जखन प्रथम मठे आसि तिनि कृपा करे तार सेवाते आमाके तिनि नियुक्त करतेन तखन तार प्रधान जे सेवक छिलेन विश्वक सेन प्रभु की नाम হয়েছে भक्ति वेदांत तीर्थ महाराज तिनिও बहुत सुंदर आमादेर संगे स्नेह प्रीति राखतेन तिनि आमादेर गुरु भाई नित्यलीला भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज काछ थेके तिनि हरिनाम एवं दीक्षा ग्रहण करें एवं तिनि सदा सर्वदा महाराजेर नित्यलीला भक्ति वेदांत श्री पर्यटक महाराजेर तिनि एर प्रधान सेवक हुए থাকেন আর একজন ছিলেন ওনার তিনজন ওনার কাছে থাকতেন বিশেষ করে সচিনন্দন প্রভু যিনি সৈয়দ উনি অপ্রকট দেহ রেখেছেন তিনিও অত্যন্ত সুন্দর সুদীর্ঘ তার শরীর তার বক্তৃতা হরিকথা আমাদের আকর্ষণ করত আর একজন সঙ্গে ছিলেন ওই শ্রুতি মহারাজ মদন প্রভু শ্রুতি মহারাজ তারাও बहुत सुंदर तार देव महिमा আমি কি আর বর্ণন করব পূজ্যপাদ पर्यटक महाराज कृपा করে তিনি আমাকে আবার তিনি প্রচারেও নিয়ে যেতেন বিশেষ করে বাঁকুড়াতে তিনি বেশিরভাগ প্রচার করতেন তখন আজ থেকে কত বছর আগে অনেক বছর আগে তখন 84 और 85 সামথিং দিস আর মেবি 81 সময়টা ভুলে গেছি মহারাজের সঙ্গে প্রচারে যেতাম আবার সেখানে গিয়ে মহারাজের সেবা সৌভাগ্য প্রাপ্ত করেছিলাম যারা মহারাজের নিজজন রয়েছেন তারা কত কৃপালু এইজন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে গুরু সেবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবা আমাদের করতে হবে এইজন্য তিনটি কথা আমাদের মনে রাখতে হবে হরি গুরু আর বৈষ্ণব তিনের সেবনে হয় সমস্ত বিঘ্ন নাশন হরি গুরু বৈষ্ণব যারা হরিকে সেবা করেন কিন্তু গুরুকে সেবা করেন না আবার কেউ গুরুকে সেবা করেন তিনি বৈষ্ণবকে সেবা করেন না আবার কেউ বৈষ্ণবকে সেবা করেন তিনি গুরুকে সেবা করেন না এইজন্য মহারাজ আমাদের বলতেন তোমরা হরি গুরু বৈষ্ণবের সেবা করবে তিনি কৃপা করে আমাদের সেবাতে লাগাতেন আমার মতো বদ্ধজীব সেবাতে তো রুচি নাই তিনি কৃপা করে সেবাতে লাগাতেন তখন ওনার সঙ্গে যখন প্রচারে যেতাম এখন আমাদের যে গোবিন্দ প্রভু রয়েছে উনি সন্ন্যাস নিয়েছেন ওনার নাম হয়েছে শ্রী ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ ওই যে তিনি সুন্দর শিলিগুড়িতে মহারাজ ওনার সঙ্গেও আমি থাকতাম ওই ওই বাঁকুড়াতে মহারাজ আমাকে বলতেন তুমি আমার সঙ্গে চলো দুর্গাপুরে থাকবে তখন উনি দুর্গাপুর মঠ স্থাপনা করেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই স্থানে তখন যেতে পারি নাই কেন শ্রী গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ আমাকে কৃপা করে মথুরা নিয়ে যান মহারাজ বহুত কৃপালু ছিলেন তার হরিকথা বহুত সুন্দর উচ্চ ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মতো এমন দিনহীন ব্রাহ্মণ আর দিনহীন বৈষ্ণব ন ভূত ন ভবিষ্যতে আমি যে কিছু বাড়া চড়ে করে বলছি তা নয় কারণ আমি নিজে তার সঙ্গে থেকেছি হয়তো আপনারা তখন অনেকে আসেন নাই বা এসেছেন আমার জানা নেই অন্য কোনো মঠে ছিলেন কিনা আমি বেশিরভাগ এই দেবানন্দ গৌড়ীয় মঠে থাকতাম আমার যে চাচা নিত্যলীলা ভক্তি বেদান্ত ছিল মধুসূদন গোস্বামী মহারাজ ওনার সেবা আমি করতাম ওনার কাছে থাকতাম কিন্তু পূজ্যপাদ মহারাজ কৃপা করে আমাকে তিনি সঙ্গ দিয়েছিলেন এই জন্য মনে একটা কথা হয় কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ কৃষ্ণের ইচ্ছায় সেই সঙ্গ হইল ভঙ্গ মহাভাগবত গণের সঙ্গ তাদের সেবা
সকল জন্মে হয় না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে প্রতি সকল জন্মে সবে পিতা মাতা পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হয় হিয়ায়। তিনি অত্যন্ত যে শুদ্ধ বৈষ্ণব, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। ঠিক আছে। আবার যখন এই দেবানন্দ গৌরী মঠ থেকে যখন গুরুদেব শ্রী গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ যখন তিনি বেরোন, অর্থাৎ যখন শ্রী গুরুদেব ভক্তি বেদান্ত শ্লোক গুরুদেব বামন গোস্বামী মহারাজ যখন অপ্রকট হলেন, তারপরে গুরুদেব শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ নিজের হাতে তিনি তাকে আচার্য পদে অভিষিক্ত করেছিলেন। দেখবেন ওই যে তিনি তাকে দেখবেন ওখানে শ্রী গুরুদেব নিজেই তিনি তাকে আচার্য পদে স্থিতি করে দিয়েছেন, যাও তোমাকে আমি আজ দিলাম। ওই যে এখন গুরুদেবের যে বারান্দা রয়েছে, এই বারান্দাতে শ্রী গুরুদেব শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ বসেছিলেন, আর বসে তাকে আচার্য পদে স্থিতি করে নিজেই আরতি করেছিলেন। এই জন্য মহারাজের অত্যন্ত কৃপা, তার যে অনুভব নভূত ন ভবিষ্যতে। এই জন্য আমরা কখনো দীক্ষা গুরু আর শিক্ষা গুরুকে আমরা ভেদ করি নাই। বর্তমান কালে লোকে দীক্ষা গুরু আর শিক্ষা গুরুর মধ্যে ভেদ সৃষ্টি করে, এ আমার গুরু আর এ তোমার গুরু। গুরুবাদ নিয়ে বেশি কি হয়, ঝগড়া হয়। কিন্তু আমাদের সময় এইরূপ ছিল না। আমরা যে শিক্ষার মধ্যে শিক্ষিত হয়েছিলাম, সেই শিক্ষাটাই ছিল যে দীক্ষা গুরু আর শিক্ষা গুরুর মধ্যে কোনো ভেদ রাখতে নাই। দীক্ষা গুরুকে জানিও তুমি তাহার রূপ, আর শিক্ষা গুরুকে জানিও তুমি তাহার স্বরূপ। অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। এই জন্য আমরা সকলেই বৈষ্ণবকে আমরা শিক্ষা গুরু রূপেই আমরা বরণ করেছিলাম। আর শ্রী গুরুদেব শ্রী বামন গোস্বামী মহারাজ তখন দীক্ষা দিতেন, অন্য কোন মহারাজ তখন দীক্ষা দিতেন না, হরিনাম মাত্র দিতেন। কিন্তু তাদের যে এইরূপ ভাবে যে সদা স্নেহ প্রীতি নভূত ন ভবিষ্যতে, এই জন্য মহারাজের চরণে আমি বারবার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং তার যে অনুজগণ রয়েছেন, তার যে পরিকর রয়েছেন, তাদের চরণে আমি বারবার প্রণাম জানাই। সুন্দর আপনারা হরিকথা বলছেন, যদ্যপি আপনাদের সঙ্গে আমার বিশেষ পার্সোনাল যে দর্শন হয় নাই। আমি দুর্ভাগ্যবশত বাইরে পড়ে থাকি, 8 মাইনে 9 মাইনে তো পাশ্চাত্য দেশে বিচরণ করতে থাকি। জানি না কি পূর্বজন্মে কি কি কাজ করেছিলাম, যে কার্যের ফলে পাশ্চাত্য দেশেই প্রায় বেশিরভাগ থাকি। যাই হোক, আপনারা কৃপা করে সঙ্গ দিলেন, মহারাজের স্মৃতি স্মরণ করালেন, এই জন্য দুইটি শব্দ বললাম। এই স্থানে যে আপনারা হরিকথা বলছেন, সুন্দর এই স্থান। গুরুদেব এখানে আসতেন, এই যে মহাবিভূতিগণ আসতেন, শ্রী গুরুদেব শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ, শ্রী বামন গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, পর্যটক মহারাজ, ছিল ত্রিদণ্ডী মহারাজ, বুঝতে পারছেন, যে শিলিগুড়ি মহারাজ, যাকে সকলে বলতো মোটা মহারাজ, বিশাল তার শরীর। ত্রিদণ্ডী ভক্তি বেদান্ত ছিল ত্রিদণ্ডী গোস্বামী মহারাজ। তার বিশাল তিলক এত বড় ছিল। তার স্ত্রীও কৃপা করে আমাকে এই 24 পরগনার মধ্যে ভিক্ষাতে নিয়ে গিয়েছিলেন। 2 বার তার সঙ্গে 24 পরগনায় ভিক্ষাতে আমি গিয়েছিলাম। কৈখালি আদি এসব অনেক দিনের পুরানো কথা। পুরানো লোক সব চলে গেছে, কেন শাস্ত্রের মধ্যে বলা রয়েছে জীর্ণপত্র ঝরে যায়, নূতন পাতার উদ্গম হয়। এটাই তো স্বাভাবিক। কিন্তু যাই হোক, সেই সকল মহাপুরুষগণের স্মরণ। আর এই আমরা নির্দয়ার ঘাটে এসেছি, কথা শুনে খুব ভালো, যে নির্দয় যে মহাপ্রভু কিভাবে হৃদয়কে কঠোর করে তিনি এই মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন তিনি এই কিভাবে তিনি গঙ্গাকে পার করে তিনি কাটুয়া, জানি তখন নাম ছিল কি কণ্টক নগরী। সেই কণ্টক নগরীতে গিয়ে কেশব ভারতীর নিকট তিনি সন্ন্যাস গ্রহণ করেন। অনেকে বলেন সন্ন্যাসের কি প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু গুরুদেব অত্যন্ত বীর্যবতী কথার দ্বারা তিনি বলতেন সন্ন্যাস না হলে বাস্তব রূপে গভীর ভাব পাওয়া যায় না। কি বললাম,
सन्यास नाम অনেকে বলেন ये सन्यास একটা क्या বলেন ये কেবল মাত্র উপচারিক মাত্র, কিন্তু যারা জানে না গোপী মন্ত্রের মধ্যে কত মহত্বপূর্ণ রয়েছে সেই সকল ভাব তারা জানে না, তারা বলে সন্ন্যাস তো কেবল একটা মাত্র বহির বিচার মাত্র হয়। তাই এটা নয়, যদি তাই হতো তা চৈতন্য মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিলেন? আমাদের গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কেন সন্ন্যাস নিয়েছিলেন? কেবল বেশ মাত্র না, এইগুলো ভাবগুলো আমাদের জানতে। গুরুদেব এখানে এসে অত্যন্ত সুন্দর এসব কথাগুলো বলতেন। আর মহাপ্রভু কিভাবে তিনি সমস্ত নদিয়াবাসীকে তিনি বিরহ জলে নিমজ্জিত করে তিনি গিয়েছিলেন, এই সকল কথাগুলো বর্ণন রয়েছে। যদ্যপি চৈতন্য মহাপ্রভু এই স্থানকে তিনি ত্যাগ করেন নাই, চৈতন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, মহাপ্রভু নিজে ভক্তগণের মধ্যে বলেছেন আমি সদা সর্বদা 5 স্থানে আমি নিত্যই বর্তমান থাকবো। সচির মন্দিরে और श्रीवासेर अंगने, नित्यानंदेर नर्तने और अद्वैतेर आह्वाने और राघवेर भवने, এই 5 জায়গায় চৈতন্য মহাপ্রভু নিত্যই সেখানে বিরাজমান রয়েছে। এই জন্য বলা রয়েছে অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। যারা সৌভাগ্যবান তারা এই সব লীলাগুলিকে স্মরণ করতে পারবেন আর দর্শন করতে পারবেন। আবার এই স্থানে সমস্ত আচার্যগণ এসেছেন, রামানুচার্য, মধ্যাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বাদিত্য, এই সমস্ত আচার্যগণ এসেছেন। এমনকি কলিযুগের যে আচার্য, বিশেষ করে মায়াবাদী আচার্য শঙ্করাচার্য, শঙ্কর সাক্ষাৎ ভক্তিবিনোদ ঠাকুর, এই শঙ্করাচার্যকে তিনি এতভাবে তিনি আদর করেছেন, বলে শঙ্কর সাক্ষাৎ শঙ্করাচার্য হলেন সাক্ষাৎ শঙ্কর। তিনি মায়াবাদ যে প্রচার করেছেন এটা তার ইচ্ছায় নয়, তিনি নিজ দেবী পার্বতীকে বলেছেন হে দেবী পার্বতী, আমার কোনো দোষ নেই, স্বয়ং কৃষ্ণ আমায় আদেশ দিয়েছেন এই মায়াবাদকে প্রচার করবার জন্য। কেন না অসুর ভাব লোকগুলো তারা নিজেদের উদ্দণ্ডতা প্রকাশ করে, যাও ওই অসুর ভাব লোকগুলোকে মোহিত করবার জন্য তুমি এই মায়াবাদ প্রচার করো। অহং ব্রহ্মাস্মি সর্বং খলিদং ব্রহ্ম তত্ত্বমসি, এই সকল যে বেদের যে 4 যে মহাবাক্য এগুলো তিনি প্রচার করো। এই জন্য তিনি করেছেন। এই শঙ্করাচার্য তিনি এসেছিলেন, আবার শঙ্করাচার্য যখন আসেন তখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু তাকে স্বপ্ন দিলেন, দেখো এইটা হচ্ছে আমার নিত্যভূমি, তুমি অন্য জায়গায় গিয়ে মায়াবাদ প্রচার করো, কিন্তু আমার এই যে নিত্য যে ধাম, এই ধামে এসে তুমি মায়াবাদ প্রচার করবে না। এইখানে রয়েছে শঙ্করপুর, যেখানে সাক্ষাৎ শঙ্করাচার্য জানি শঙ্কর বিরাজমান রয়েছেন, রুদ্রদ্বীপ। এই জন্য আমরা এইখানে এসে গুরুদেবের সঙ্গে রুদ্রদ্বীপের উদ্দেশ্যে প্রণাম করতাম। আর এইখানে এসে 4 সম্প্রদায়ের বিচারগুলো এখানে গুরুদেব অত্যন্ত সুন্দর ভাবে বর্ণন করতেন। সমস্ত আচার্যগণ, বিশেষ করে পূজ্যপাদ নিত্যলভ্য ভক্তদান্ত পর্যটক মহারাজ, তিনি অত্যন্ত সুন্দর রূপে এই আচার্যের বৈশিষ্ট্য, 4 সম্প্রদায়ের আচার্যের বৈশিষ্ট্য তিনি বর্ণন করতেন। আর অন্তমে ছিল গুরুদেব নিত্যলভ্য ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, তিনি আবার ওই সমস্ত বিচারগুলোকে আরো সুন্দর ভাবে বিশুদ্ধ দ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ, এই সকল বাদ গুলোকে তিনি আবার সুন্দরভাবে স্থাপন করতেন। আর মহাপ্রভু যে বিচারকে স্থাপন করেছেন সেই বিচারকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সিদ্ধান্ত। এই সকল সুন্দর বিচারগুলোকে এখানে হতো। এই জন্য এই স্থান অত্যন্ত রমণীয় স্থান হয়। এই স্থানকে আমরা বারবার প্রণাম করি, এই সেই সমস্ত আচার্যগণকে স্মরণ করি। মঞ্ছা করতে কৃপা সিন্ধু বৈবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।